মিশকা যে কতটা খারাপ সেটা তো শিবানী খুব ভালো করেই জানে। আর এই কারণেই আজ যখন মিশকা শিবানীর বাড়িতে গেল কবিরের সাথে দেখা করতে, তখন শিবানী মিশকাকে কোনোভাবেই ভিতরে ঢুকতেই দিল না। উল্টো মিশকাকে অপমান করে সেখান থেকে বার করে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই শিবানীর মনে সন্দেহ জাগে যে আজ হঠাৎ মিশকা কেন এখানে আসলো কবিরের সাথে দেখা করতে। মিশকা কি চায় কিছুই বুঝতে পারে না শিবানী। আর এই বিষয় নিয়ে যখনই কবিরের সাথে আলোচনা করে তখনই কবির সবটা খুলে বলে যে মিশকায় বারবার তার বাড়িতে আসতো, এমনকি সূর্য আর দীপাকে নিয়ে নানান কথা বলতো, যেগুলো শোনার পরে তো শিবানী বুঝতে পারে যে তার মানে মিশকাই কি আসল খেলোয়াড়। আর এটা বুঝতে পেরে শিবানী বলে, না, আমার মিশকার উপরে নজর রাখতে হবে। মিশকা ঠিক কি করতে চলেছে সেটা তো আমাকে জানতেই হবে। কেন ও হঠাৎ এই বাড়িতে এসেছিল, কবিরের কাছে কেন এসেছিল। আর এই সন্দেহ থেকেই মিশকার পিছু নেয় শিবানী। মিশকার পিছু নিয়ে শিবানী যখনই হসপিটালে যায় তখনই দেখে মিশকা বেডে আর ডক্টরের সাথে আলোচনা করছে। যে আলোচনাগুলো সবই শিবানী নিজ কানে শুনে ফেলে। শিবানী সবটা শোনার পরে বলে, সর্বনাশ, ডক্টর সূর্যের সাথে যে অনেক ভয়ঙ্কর বিপদ হতে চলেছে। আর এই পুরো বিষয়টা নিয়ে তো সাফার করবে দীপা আর তার দুই সন্তান। এখন আমি কি করব, কিভাবে সবটা সামলাবো, কিভাবে মিশকাকে থামাবো, আর কিভাবেই বা কি করব। এই সব কিছু ভেবে তো শিবানী নিজেও দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ভেবে পায় না কিভাবে মিশকার হাত থেকে সূর্যকে বাঁচাবে। তো বন্ধুরা, এবার যদি আড়াল থেকে মিশকার সব ষড়যন্ত্র শুনে ফেলে শিবানী এবং যে কোনো প্রকারে সূর্যকে বাঁচিয়ে নেয় মিশকার হাত থেকে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।